আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমরা পাইথনের ডাটা টাইপ নিয়ে কথা বলবো। তো পাইথনের ডাটা টাইপ অ্যাকচুয়ালি কি এবং এটা কিভাবে কাজ করে এবং আমরা কিভাবে এই ডাটা টাইপগুলো চেক করব, তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। সো ডাটা টাইপ নাম শুনেই অলরেডি বুঝে গেছেন যে এটা আসলে ম্যাথমেটিক্যাল বা টেকনিক্যাল কোনো কিছু হবে। তো আমরা প্রথমে একটু থিওরি দেখে নিয়ে এরপর হচ্ছে আমরা সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাব। তো যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে আমি লিখছি যে মাই নেম ইজ ইকুয়াল টু আয়ান। এটা হচ্ছে একটা ডাটা টাইপ এবং এই ডাটা টাইপটাকে স্ট্রিং বলা হয়। এবং মানে অর্থাৎ আমরা যে টেক্সটগুলো যেগুলো লিখি পাইথনে সেই সবগুলো টেক্সটকেই অ্যাকচুয়ালি স্ট্রিং বলা হয়। এবার আমি লিখছি মাই এজ ইজ ইকুয়াল টু 20। এটাও একটা ডাটা টাইপ, এটাকে হচ্ছে ইন্টিজার বলা হয় এবং এটা শর্ট ফর্ম হচ্ছে আইএনটি, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে মাই ফ্লোট, অর্থাৎ এখানে একটা ফ্লোট ডাটা নিয়েছি। যেমন ধরেন যে ডিম কত কেজি, আপনি বলেন ডিম 20.33 কেজি। সো এটাকে ফ্লোট বলা হয়, ফ্লোটের কোনো শর্ট ফর্ম নাই, ফ্লোটেই লেখা হয়। এবং সব শেষে স্কাই ব্লু ইজ ইকুয়াল টু ট্রু, অর্থাৎ আকাশ কি ব্লু এবং আমরা বলছি ট্রু। এটা হচ্ছে একটা বুলিয়ান ডাটা টাইপ। বুলিয়ান ডাটা টাইপ মূলত ট্রু এবং ফলস এই দুইটা দ্বারাই প্রকাশ করা হয়। এছাড়াও পাইথনে আরও অনেক ধরনের ডাটা টাইপ আছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে নিউমেরিক ডাটা টাইপ আছে, সিকোয়েন্স ডাটা টাইপ আছে, ঠিক আছে, ম্যাপিং ডাটা টাইপ আছে, টাইপ সেট টাইপ ডাটা টাইপ আছে, বুলিয়ান টাইপ, ঠিক আছে, যেমন ট্রু ফলস বাইনারি ডাটা টাইপ আছে। এবং আরেকটা ডাটা টাইপ আছে যেমন যেটা হচ্ছে নন, যেটা শুধুমাত্র নন অর্থাৎ কিছুই আপনার করে না, কোনো কিছুই দেখায় না, ব্লাঙ্ক একই, ঠিক আছে। নিউমেরিক ডাটা টাইপের ভিতর ইন্টিজার ফ্লোট আর কমপ্লেক্স আছে। কমপ্লেক্সটা আমরা পরে দেখবো, কমপ্লেক্সটা সাধারণত আই জে এগুলো দিয়ে লেখা হয়। সিকোয়েন্স ডাটা টাইপ হচ্ছে লিস্ট, টেপল এবং হচ্ছে রেঞ্জ। লিস্ট তো বুঝতেই পারতেছেন, টেপলও ঠিক সেই রকম, রেঞ্জও ওইরকমই। ম্যাপিং টাইপ হচ্ছে ডিক্ট, এটা আসলে ডিকশনারি। সো যেরকমটা আমরা কোনো ডিকশনারিতে লিখে থাকি বা কোনো ডিকশনারি নিয়ে কাজ করে থাকি তখন সেটা হবে ম্যাপিং ডাটা টাইপ। এরপর হচ্ছে সেট ডাটা টাইপ, এটা হচ্ছে সেট, প্রোজেন সেট। বুলিয়ান ডাটা টাইপ, এটা হচ্ছে বুলিয়ান অর্থাৎ ট্রু এবং ফলস। এরপর হচ্ছে বাইনারি, বাইনারি যেরকম হয় বাইটস, বাইট অ্যারে, মেমোরি ভিউ, ইটিসি। এবং আরেকটা হচ্ছে নন, যেটা হচ্ছে ব্লাঙ্ক। তো আমরা এই সবগুলোর এক্সাম্পল দেখবো না, আমরা অল্প কিছুর এক্সাম্পল দেখবো। ঠিক আছে, তো আমরা সরাসরি আমাদের যেই পাইথনের যেই ভিজুয়াল স্টুডিও কোড এডিটর আমরা এখানে চলে যাই। তো সর্বপ্রথম সাপোজ আমরা একটা নাম্বার লিখবো, সাপোজ লিখি যে মাই নেম ইজ ইকুয়াল টু, আমি এখানে জাস্ট একটা নাম লিখি সাইবার বিডি। এরপর আমি লিখি যে মাই, তো সাইবার বিডির এজ হচ্ছে এখন 3 ইয়ার্স, সো আমি এখানে 3 লিখলাম। এবার আমি একটা একটা নিউমেরিক ভ্যালু নিই, সাপোজ 33.33, সরি 33.33। তো আমি এখানে 3টা ভ্যালু নিছি এবং আমার চ্যানেলটা অ্যাক্টিভ নাকি আমি সেটাও এখানে নিয়ে নিই। সিএস এর চ্যানেল বানান কি আমি জানি না, তো চ্যানেলটা অ্যাক্টিভ সেই কারণে আমি জাস্ট টু লিখলাম, ঠিক আছে। তো আমি এখানে 4টা ভ্যালু নিছি। মাই নেম, এখানে আমি লিখছি সাইবার 24 বিডি, সাইবার বিডি। মাই এইচ 3, মাই ভিউ মানে আমার টেলিগ্রাম, আমাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের ভিউ হচ্ছে 33.33 এবং চ্যানেল লিখলাম ট্রু, অর্থাৎ অ্যাক্টিভ আছে। সো আমি যদি এখন এটাকে প্রিন্ট করি তাহলে আমি জাস্ট নর্মাল ভ্যালু দেখতে পাবো। সাপোজ আমি প্রিন্ট করলাম মাই নেম, ঠিক আছে, মাই এইজ এবং হচ্ছে মাই ভিউ মিনিট, ঠিক আছে, এবং কমা দিয়ে সিএইচ চ্যানেল আমি প্রিন্ট করলাম। সো আমি যদি রান করি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো সবগুলোই এখানে প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো অর্থাৎ আমরা যেইগুলো প্রিন্ট করতে চাইছিলাম, আমরা যেগুলো দেখতে চাইছিলাম সেই সবগুলো এখানে প্রিন্ট হয়ে গেছে। তো এই প্রিন্ট হওয়ার আরেকটা সবচেয়ে ভালো একটা পদ্ধতি আছে যেটা আমি সামনের ভিডিওতে বলবো। আজকে জাস্ট আপনাদেরকে দেখা যায়, আপনারা জাস্ট নর্মালি দেখেন যে এটা হচ্ছে একটা এফ স্ট্রিং এর একটা সো আমি প্রিন্ট লিখে ব্র্যাকেট দিয়ে এরপর এফ লিখে আমি এখানে বলতে পারি যে মাই নেম ইজ, এবার আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাই নেম। আমরা চাইলে এভাবেও প্রিন্ট করতে পারি, এটাকে এফ স্ট্রিং প্রিন্ট বলা হয়, অর্থাৎ মাই নেম ইজ সাইবার 24 বিডি। এটা হচ্ছে এফ লিখে একটা হাইফেন দিয়ে এরপর যে প্রিন্টটা, এটাকে এফ স্ট্রিংয়ের ভিতর প্রিন্ট বলা হয় এবং এর মাধ্যমে আমরা যে কোনো ভ্যালু
নর্মালি সাধারণভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, অর্থাৎ এইটুকু হচ্ছে টেম্পোরারি ভ্যালু, যেটা শুধুমাত্র এইটুকুর মধ্যে অর্থাৎ এফ স্ট্রিং এর মধ্যে কাজ করবে। এখন আপনি এখানে কোলন দিতে পারেন বা অন্য যে কোনো কিছু দিতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার। সো আমি জাস্ট এটাকে কপি করে নিয়ে বাকিগুলো লিখে ফেলি, 1 2 3 4। হ্যাঁ, মাই নেম ইজ, মাই এইজ ইজ, মাই ভিউ এম আই এন এন ইউটি মিনিট ইজ, ঠিক আছে, মাই সিএসএ ডবল চ্যানেল ইজ। এবং এখানে আমি জিনিসগুলো চেঞ্জ করে দিই। এখানে কি হবে, মাই এইজ। এখানে কি হবে, মাই ভিউ মিনিট, মাই ভিউ মিনিট। এবং এখানে কি হবে, চ্যানেল, সিএসএ চ্যানেল। সো চ্যানেল বানান ভুল হয়েছে, আমি এটা কপি করে নিয়ে এসে এখানে বসাই দিই। এখন আমি যদি এটা প্রিন্ট করি, দেখতে পাচ্ছেন যে একটু বড় করি, তাহলে মাই নেম ইজ সাইবার24 বিডি, মাই এজ ইজ 3, মাই ভিউ মিনিট ইজ 33.33 অ্যান্ড মাই চ্যানেল ইজ ট্রু। সো এটাকে এফ স্ট্রিং বলা হয়। এফ স্ট্রিং এর কাজ হলো কোনো একটা লেখার মধ্যে আমরা কোনো ভ্যালু প্রিন্ট করতে পারবো। এখানে আমরা চাইলে সেম টাইম একই সাথে আমরা এই পুরো ভ্যালু এখানে যা আছে সবগুলো প্রিন্ট করতে পারবো। তবে এফ স্ট্রিং এর জিনিসগুলো আমি আজকে দেখাচ্ছি না, এই জন্যে এটা দেখাবো না, এটার সামনে দেখাবো না। তো আরেকটা যেটা দেখাবো, এখানে আমি উম, এখানে আমি একটা হাইফেন দিয়ে নিই এবং এখানে আমি পিআরআই প্রিন্ট, অর্থাৎ এই যে এই ভ্যালুটা হচ্ছে কিসের ভ্যালু, ঠিক আছে, অর্থাৎ এটা কি বুলিয়ান নাকি ইন্টিজার, এটা আমরা বুঝবো কিভাবে। এটা বোঝার জন্য পাইথনের একটা ফাংশন আছে যেটাকে টাইপ বলা হয়। এবং টাইপের মধ্যে আমরা যদি এখানে মাই নেমটাকে লিখি এবং এটাকে যদি প্রিন্ট করি, তাহলে দেখতে পাবেন যে ক্লাস হচ্ছে ইন্টিজার। আমরা এখানে একটু স্পেসিফিকভাবে একটা ইন্টারপ্রেস করি, অর্থাৎ আমরা এখানে কি করলাম, প্রিন্ট লিখলাম এবং একটা ফাংশন ব্যবহার করলাম টাইপ, এবং এই ফাংশনটার মধ্যে আমরা ব্র্যাকেটের মধ্যে আমরা যেইটার টাইপ দেখতে চাই, অর্থাৎ মাই নেমের আমরা টাইপ দেখতে চাই, সো এখানে আমরা মাই নেম লিখলাম। ঠিক একইভাবে আমরা যদি মাই এইজের টাইপ দেখতে চাই, তাহলে এখানে কি করব, আমরা প্রথমে একটা প্রিন্ট লিখবো, একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো, এরপর আমরা ফাংশনের নাম লিখবো টাইপ, এরপর আমরা এই ফাংশনের মধ্যে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা আমাদের মাই এইজটা লিখবো। রাইট নাও এটা যদি প্রিন্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন যে মাই এইজ এখানে প্রিন্টে ইন্টিজার চলে আসছে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা এখানে এটাও দেখতে পারি, এটাও যদি আমরা প্রিন্ট দিয়ে দিই, এবার এরপর এখানেও যদি আমরা এটা টাইপ দেখতে চাই, সো আমরা টাইপ লিখে মাই ভিউ মিনিট, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা সবগুলোই আসলে করে যাই, প্রিন্ট টাইপ এবং এখানে হচ্ছে চ্যানেল। হ্যাঁ, রাইট নাও আমরা যদি এখানে যদি প্রিন্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন যে প্রথমটা, আমি এটাকে একটু বড় করে ফেলি। সো তাহলে দেখতে পাচ্ছেন যে প্রথমটা হচ্ছে স্ট্রিং, পরেরটা হচ্ছে ইন্টিজার, তারপরটা হচ্ছে ফ্লট, যেমনটা আমরা বলছিলাম, এবং তারপরে ক্লাস হচ্ছে বুলিয়ান, অর্থাৎ এই সবগুলো হচ্ছে এক একটা ডাটা টাইপ। সো আমি আপনাদেরকে এই পুরো কোডটাই আমাদের যেই রেপ্লিটটা ছিল, আমি সেই রেপ্লিটটাতে দেখাই, একটু সময় লাগবে লোড হইতে। সো আমাদের যেই রেপ্লিটটা ছিল সেটা মোটামুটি লোড হয়ে গেছে। সো আমি এখানে পুরো আমাদের যে কোডটা ছিল আমি সেটাই কপি পেস্ট করছি, মাই নেম, মাই এইজ, মাই ভিউ মিনিট, মাই চ্যানেল, অর্থাৎ চ্যানেল। সো আমি যদি এটা রান করি, রেপ্লিটও ঠিক একই ডাটা রান হবে, অর্থাৎ মাই নেম হচ্ছে সাইবার24 বিডি, এটা ক্লাস হচ্ছে স্ট্রিং, মাই এইজ হচ্ছে 3, এটা ক্লাস হচ্ছে ইন্টিজার, মাই ভিউ মিনিট হচ্ছে 33 এবং এটার ক্লাস হচ্ছে ফ্লট, এবং মাই চ্যানেল নেম হচ্ছে টুরু, এটার ক্লাস হচ্ছে বুলিয়ান। এখানে যে কটা আমরা লিখলাম এই ছাড়াও আরও অনেক ধরনের ক্লাস পাইথনে অ্যাভেলেবেল আছে, যেমনটা আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই দেখাইছিলাম যে কী কী ক্লাস অ্যাভেলেবেল আছে। তারপর আপনারা যদি আরও জানতে চান, সেই ক্ষেত্রে গুগল বার্ডে যে আপনারা জিজ্ঞেস করবেন যে পাইথন অল ডাটা টাইপ, এটা লিখে যদি আপনারা গুগল বার্ডে বলেন যে ভাই আমাদের ডাটা টাইপগুলো দেখাও, তাহলে সে আপনাদেরকে পুরো ডাটা টাইপের একটা সিকোয়েন্স এখানে দিয়ে দেবে, লিস্ট আপনাদেরকে দিয়ে দেবে, অর্থাৎ ইন্টে কী হয়, ফ্লোটে কী হয়, কমপ্লেক্সে কী হয়, ঠিক আছে, লিস্টে কী হয়, টাপলে কী হয়, রেঞ্জে কী হয়, অর্থাৎ এগুলো কীভাবে কাজ করে, ডিকশনারিতে কী হয়,
হ্যাঁ, মাল্টিপল কালেকশন অফ কে ভ্যালু পেয়ার্স, কে কি ভ্যালু কি, এগুলো আমরা আপনাদেরকে পরে দেখাই দিব। ডিকশনারিতে দুটো ভ্যালু থাকে সাধারণত, একটা হচ্ছে আপনার ডিকশনারিতে সাধারণত যেটা হয় যে সাপোজ ধরেন যে এখানে আমি দুইটা ভ্যালু নিলাম, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে এইজ নিলাম। সো আমি দেখা গেল যে এইজ, সো আমি দেখা গেল যে নেমের জায়গায় লিখলাম আয়ান এবং এজের জায়গায় লিখলাম 30। তো এইটা হচ্ছে আপনার ভ্যালু এবং এটা হচ্ছে আপনার কে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ভ্যালু আয়নের জন্য, কে হচ্ছে মানে কে হচ্ছে 30। সো ডিকশনারি মূলত এইভাবে কাজ করে। সো এগুলো হচ্ছে ডিকশনারির সময় আমি দেখাই দেবো। এরপর হচ্ছে সেট, ফ্রোজেন সেট, এগুলো কি মানে এই সবগুলোই হচ্ছে, এটা হচ্ছে বুলিয়ান। ঠিক আছে, বুলিয়ান বলছিলাম শুধুমাত্র ট্রু এবং ফলস, এবং একটা জিনিস মনে রাখবেন, পাইথন হচ্ছে কেস সেন্সিটিভ। সো এই ট্রু এবং ফলসের প্রথম অক্ষর সবসময় বড় হবে। এখানে দেখেন আমি যখন লিখছি ট্রু এবং ফলস যখন লিখছি, অর্থাৎ চ্যানেলটা অ্যাক্টিভ আছে কিনা আমি লিখছি ট্রু, এখানে এটি কিন্তু বড় হাতের। আবার আমি যদি লিখি স্কাই অরেঞ্জ ফলস, সেখানে এফ কিন্তু আপনার ছোট হাতে লিখতে হবে। সো আমরা কোথায় ছিলাম? এরপর হচ্ছে বাইট মেমোরি বাইট, এগুলো হচ্ছে আপনার জাস্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে লাগে, এগুলো এখন আপনাদের লাগবে না। আমাদের এই পুরো কোর্সে এগুলো প্রয়োজন হবে কিনা তারও সন্দেহ আছে। সো বাইনারি টাইপের আমাদের কোনো প্রয়োজন নাই পাইথনে, আপাতত বেসিক কোর পাইথনে প্রয়োজন নাই, পরবর্তীতে লাগলে আমি আপনাদেরকে দেখাই দেব। সো পুরো ডাটা টাইপটা হচ্ছে এই, আমরা আজকে বেসিক ডাটা টাইপ দেখলাম, বাকি যে ডাটা টাইপগুলো আছে সেগুলো আমরা কোর্স চলাকালীন সময় দেখে নেব। আপাতত বাকি ডাটা টাইপগুলো আমাদের প্রয়োজন নাই বেসিক কমপ্লিট করতে, কেননা বাকি ডাটা টাইপগুলো নিয়ে অলরেডি 5টা 6টা এমনকি তারও বেশি ক্লাস হইতে পারে। সো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।